এখানে কিন্তু অনেকেই দূর দূরান্ত থেকে এসছেন, তার মধ্যে একজনকে পেয়ে গেছি, উনি এসছেন শিয়ালদা থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে অঙ্কিতা বাগচি হাজরা। আচ্ছা, আপনি শিয়ালদা থেকে এসেছেন। শিয়ালদা আচ্ছা, থেকে আপনি এসেছি। যেই সমস্যা নিয়ে এখানে এসেছিলেন, আপনি মানে কদিন ধরে আসছেন এখানে? এখানে এর আগেও আমি এসেছি, তবে তখন আমি পুজোর সময় আসিনি, আমি নর্মাল সময় এখানে এসেছিলাম। এই প্রথম আমি পুজোর সময় এখানে এলাম। পুজোর সময় আসছেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আপনি যেই সমস্যা নিয়ে এসেছিলেন, মানে যেই কারণে এখানে এসেছিলেন, সেটা কি আপনার সমাধান হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই, মানে সেটা তো 100% আমার সমাধান হয়েছে। শুধু আমার কেন, আমার পরিবারের সকলের যা যা সমস্যা নিয়ে আমি এসেছিলাম সেগুলো সবই আমাদের সমস্যার সমাধান হয়েছে। কি বলবেন, এখানে কিন্তু মা যথেষ্ট জাগ্রত, এবং যিনি এখানে প্রধান যিনি সাধক রয়েছেন, মিহিরানন্দ মহাজি, কি বলবেন ওনার ব্যবহার এবং ওনার সম্বন্ধে কি বলবেন? না, উনি ভীষণ অতুলনীয় একজন মানুষ। মানে আমি পার্সোনালি ওনাকে প্রচণ্ড সম্মান করি, আর উনি যেই কাজটা করেন সেই কাজটায় উনি যথেষ্ট পটু। তো ওনার কাজে আমার মানে কোনোদিনও এমন মনে হয়নি যে কাজ হচ্ছে না। ওনার সাথে কথা বলে ওনার কাজ মানে সব কিছুই মানে ভীষণ ভালো। মানে আমি নিজে ভীষণ স্যাটিসফাইড ওনার কাছে। অনেক সময় দেখা যায় যে এই ধরনের যারা তান্ত্রিক রয়েছেন বা তন্ত্র সাধনা করেন, অনেক সময় অনেক অলৌকিক জিনিস বা অনেক অলৌকিক কিছু করে দেওয়ার একটা মানে কথা বলেন অনেককে, এবং যে কার্যক্ষেত্রে দেখা যায় সেটা মেলে না তাদের কথার সাথে, এবং তারা এমন এমন অনেক কিছু দাবি করেন, সেই দাবিটা কিন্তু অসম্ভব। তো এই রকম কি কোনো কিছু আপনার সাথে ঘটেছে? আমার সাথে এরকম কোনোদিনও কিছু ঘটেনি, তবে আমি মনে করি যে যারা এই ধরনের দাবি করেন তারা অ্যাকচুয়ালি তাদের মধ্যে কতটা সততা থাকে সেটার বিষয়ে আমার এখানে একটা জিজ্ঞাসা রয়েছে। আমার মনে হয় যারা ট্রু এই জিনিসটা জানেন তারা কোনোদিনই কিন্তু নিজেকে বাড়িয়ে চাড়িয়ে বলবেন না। এটা আমার ফার্স্ট অফ অল এটা আমার মনে হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওনার কাছে আমরা যেই সমস্যাটা নিয়ে আসছি, এবার সেটা যদি উনি কোনোদিনই আমাদেরকে না নেগেটিভ ওয়েতে বা রং ওয়েতে কারো ক্ষতি করার বিষয়ে কিন্তু কোনোদিনও এনকারেজ উনি আমাদেরকে কোনোদিনও করেননি। উনি যেটাই করেন সেটা ভগবানের আশীর্বাদ স্বরূপ পজিটিভ ওয়েতে করেন। আমার মনে হয় একজন ট্রু তান্ত্রিক বা একজন সাধকের এটাই আদর্শ ক্যারেক্টারিস্টিক হওয়া উচিত। সেই কারণে কিন্তু আমি মানে চোখ বুঝে ওনাকে আজকের ডেটেও বিশ্বাস করতে পারি। আচ্ছা, শিয়ালদা থেকে এত দূরে, ঠিক আছে, এখানে কিন্তু অগণিত মানুষ দূর দূরান্ত থেকে মানে আসে। আমরা যখন আগেরবার এসেছিলাম, একজন দিল্লি থেকে এসেছিলেন, এবং মানে আমার তার কথা মনে পড়ছে, সেও কিন্তু এইরকমই বয়সের এবং নতুন প্রজন্মের। আচ্ছা, নতুন প্রজন্মের যারা, তারা কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব বা তারা মানে বিজ্ঞান ভিত্তিক তাদের চিন্তাভাবনা থাকে। সেখানে দাঁড়িয়ে আজকের দিনে মানে তুমি করে বলছি, তুমি মানে এমন মানে প্রথাগত জায়গা থেকে বেরিয়ে একজন তান্ত্রিকের কাছে আসলে তোমার নিজস্ব সমস্যা সমাধানের জন্য কি বলবে আজকে? অ্যাকচুয়ালি আমার মনে হয় যে কোথাও গিয়ে স্পিরিচুয়ালিটি আর সায়েন্স দুটোই কিন্তু একে অপরের পরিপূরক। আমরা যদি খুব গভীরভাবে দেখি, স্পিরিচুয়ালিটিও কিন্তু আলটিমেটলি একটা খুব হায়ার লেভেল অফ সায়েন্স। আর আমি নিজেও একজন অ্যাস্ট্রোলজার। তো হ্যাঁ, তো আমি নিজেও একজন অ্যাস্ট্রোলজার, ট্যারো ট্রিডার। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মানে মনে হয় যে এটা নতুন প্রজন্ম বা পুরনো প্রজন্ম বলে নয়, যারাই আমরা প্রকৃতিকে ভালোবাসি, ইউনিভার্সকে ভালোবাসি, আর আজকের সমাজে দাঁড়িয়ে জীবের জন্য কিছু করে যেতে চাই, তারা মনে হয় যে কোথাও গিয়ে কিন্তু একটা হায়ার লেভেল অফ এনার্জির সাথে কিন্তু আমরা কানেক্ট করতে পারি। আর আমরাও কিন্তু সামনের মানুষকে চিনতে পারি যে কার মধ্যে কতটা কি সত্যতা রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমি যদি ওনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, তাহলে নিশ্চয়ই তার মধ্যে কিছু এমন রয়েছে যে যেটা আমাকে এতটা পরিমাণে আকর্ষণ করেছে, আর আমি এত দূর থেকে আমি এখানে এসেছি। একদমই, মানে আমাদের এটা বড় পাওনা। আমরা এখানে অনেককেই পেয়েছি, ডাক্তার পেয়েছি, মানে এবং প্রশাসনিক জগতের অনেককে পেয়েছি, পুলিশের সঙ্গে সরাসরি যুক্ত লালবাজারের অনেক কর্তাকে আমরা দেখেছি এখানে। তো তাদেরকে পেয়েছি, সমাজের বিভিন্ন পেশায় যুক্ত বিভিন্ন শ্রেণীর মানুষকে আমরা দেখেছি, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম, প্রথমবার আমরা দেখলাম যে একজন জ্যোতিষী, তিনি জ্যোতিষী মানে তার পেশা, তো তিনি কিন্তু এখানে এসছেন। এবং একটা বিষয় আমি জিজ্ঞাসা করতে চাই, এবং জ্যোতিষ এবং এই তন্ত্র, ঠিক আছে, অনেকে বলেন যে জ্যোতিষ দ্বারাই সমস্ত কিছু সমাধান করা যায়, তন্ত্রটা সেই রকম অর্থে নয়। তন্ত্রের মধ্যে সাধকের একটা বড় ব্যাপার থাকে, কারণ জ্যোতিষ অনেকটা পুঁথিগত ব্যাপার, সেটাকে হয়তো পুঁথি পড়ে বা গণনার মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায়, শেখা যায়, কিন্তু সাধনা অনেকটা কঠিন সাধ্য একটা বিষয়। সেখানে নিজের মধ্যে সেটাকে ধারণ করতে হয়। সেখানে দাঁড়িয়ে একজন
সাধক, যেটা তুমি খুব সুন্দরভাবে বললে আমাদেরকে, যে যিনি প্রকৃত সাধক হবেন, যার মধ্যে সেই শক্তি থাকবে, সে কিন্তু কখনোই বাইরে জাহির করবে না কোনোদিনও। যে আলো, সে বলবে না আমি খুব আলোকিত। মানুষে দেখে বা সাধারণ যারা আছেন, যাদের চোখ আছে, তারা কিন্তু অন্ধকারের মধ্যে আলোটাকে খুঁজে নেবে। তা অ্যাজ এ জ্যোতিষী তুমি মানে জ্যোতিষ প্র্যাকটিস করো? হ্যাঁ হ্যাঁ, আমার নারকেলডাঙ্গাতেই আমার চেম্বার আছে। তো আমি জ্যোতিষ করি, ট্যারো ট্রিডিং, নিউমেরোলজি সব কিছুর সাথেই আমি যুক্ত রয়েছি। আর আমার সামহাও মনে হয়, এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ফিলিং, যে কোথাও গিয়ে কিন্তু জ্যোতিষ মানে হচ্ছে ক্যালকুলেশন। এবার জ্যোতিষে আমরা যে রেমেডিটা দিই, সেটার জন্য কিন্তু আমাদের নিজেদেরকেও অনেক কিছু জানতে হয়। তো সাধনা, জ্যোতিষও একটা সাধনা, তন্ত্রও একটা সাধনা, কিন্তু দুটোর দিক দু রকমের। একটা ইন্টেন্স আর একটা ঘরে বসে যে কোনো কেউ শিখতে পারে। কিন্তু আমার মনে হয় যে ভগবান প্রদত্ত যদি কিছু না থাকে, আমরা কিন্তু এই সবকটা লাইনেই কিন্তু বেশি দূর অবধি আমরা এগোতে পারবো না। মানে সেটা একটা গড গিফটেড একটা ব্যাপার থাকতে হবে অবশ্যই। তো আমার মনে হয় যে দুটোই একে অপরের পরিপূরক কোথাও গিয়ে। এবার হ্যাঁ, কেউ কেউ এখন, যেটা আমি নিজে অ্যাস্ট্রোলজার হয়ে বলছি, যে জিনিসটা ভীষণ ফেক করছে, ভীষণ, যে 5 মিনিটে বশীকরণ, 10 মিনিটে বশীকরণ। অ্যাকচুয়ালি এই ধরনের জিনিসপত্র কিচ্ছু হয় না। আপনারা কেউ এই ধরনের ফাঁদে পড়বেন না। মনে রাখবেন, যারা এই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, তারা কিন্তু কোনোটাই কোনো লাইট এনার্জি বা পজিটিভ এনার্জিকে নিয়ে কাজ করছেন না। ভগবানের সাথে থাকতে হলে কিন্তু সবসময় নিজেকে সময় দিতে হবে, ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আমার মনে হয়, ব্যাস আমার এটাই মনে হয়েছে এখনও অবধি আমার এই এজে এসে, যে সবটাই পরিপূরক। আপনারা যদি সঠিক মন নিয়ে, সঠিক বিচার নিয়ে যেটাই করেন না কেন, সেটা যেন আলটিমেটলি এই জগতের ভালো হয়, এটাই যেন আলটিমেটলি আমাদের লক্ষ্য থাকে। একদম খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন অঙ্কিতা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলো। এইগুলো যেহেতু একটা মানে কি বলবো, একটা শক্তি, তো সেই শক্তিকে কিন্তু সবসময় মানুষের এবং সমাজের বা মানব সভ্যতার কিন্তু ভালো জন্য কিন্তু ব্যবহার করা উচিত। কখনোই আপনার কাছে শক্তি আছে, সেই জন্য আপনি সেই শক্তির অপব্যবহার বা দুর্ব্যবহার যাই বলুন না কেন, সেটা করবেন, সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয় বা বাঞ্ছিত নয়। এবং সবচেয়ে বড় বিষয়, যারা দাবি করেন, অনেকেই দাবি করেন যে তার মধ্যে এরকম শক্তি জাগ্রত হয়েছে বা তিনি সেই শক্তির অধিকারী হয়েছেন এবং তিনি অনেক অসাধ্য সাধন করতে পারবেন, আপনারা কিন্তু এই ধরনের ভাওতায় যাবেন না। কারণ এই রকম অনেক ঘটনা আছে যেখানে কিন্তু জ্যোতিষী বলো বা যে তান্ত্রিক, তাদের কাছে গিয়ে কিন্তু মানুষ ঠকেছে। কাজেই সঠিক মানুষকে বাঁচুন, যাতে আপনি জীবনের একটা দিশা পান। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন মানে নববর্ষেরও জানাচ্ছি। এবং আমাদের খুব ভালো লাগলো যে তুমি একটা নতুন প্রজন্মের মানুষ হয়ে তুমি নিজে জ্যোতিষী, এবং তুমি আজকে মিহিরানন্দ মহারাজজির কাছে আজকে এসছো, এবং তুমি তার মানে কি বলবো, তোমার যে সমস্যা, সেই সমস্যা তন্ত্রের মাধ্যমে, সাধনার মাধ্যমে উনি ঠিক করেছেন। অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আরও কয়েকজনকে পেয়ে গেছি। আচ্ছা, আপনি এখানেই থাকেন? হ্যাঁ, আমার বাড়ি নৈহাটিতে। কি বলবেন, আজকে এখানে এসেছেন আপনি, নিজস্ব কোনো সমস্যা সেগুলো? না, সমস্যা বলতে অবশ্যই আমি সমস্যা নিয়ে মিহির দাদুর কাছে এসেছিলাম, আমার মায়ের চরণে এসেছিলাম। সেক্ষেত্রে মানে আমি জানি না কি, মায়ের দয়া প্লাস মিহির দাদুরও অনেক রকমের আমার পরিস্থিতি মিহির দাদু আমাদের পরিস্থিতি সব কিছু জানে। বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে বহুদিন ধরে কাটিয়েছি। তো আজকে ডেটে দাঁড়িয়ে বলা যায় যে হ্যাঁ, একটু আমরা স্টেবল জায়গায় আসতে পেরেছি। সেই সবটাই হয়েছে মায়ের কৃপা, আর মিহির দাদু তো পাশে ছিলই, আগাগোড়াই আছে। একটা বিষয় হচ্ছে গিয়ে, এখন দেখা যায় অনেক সময় যে অনেকেই দাবি করেন অনেক কিছু, 1 মিনিটের সমাধান, কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান, এরকম করে দেওয়ার জন্য দাবি করেন। তো উনি কখনোই এরকম কিছু বলেন না। এই যে তন্ত্র সাধনা বা এই ধরনের যে বিষয়, এটা অনেকটা বিশ্বাস নির্ভর। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন যে এরকম চলছে বাজারে, বা এটা নিয়ে যেরকমভাবে চলছে, কি বলবেন? উনি কি ওই ধরনের? না, মিহির দাদু একদমই সেই ধরনের কোনো দাবি করে না যে 1 মিনিটে আমি সমস্যার সমাধান করে দেবো, 1 রাত্রির মধ্যে সমস্যার সমাধান করবো, অলৌকিক কিছু করে দেবো, একদমই না। উনি টোটালটাই একটাই কথা বলেন, মায়ের ওপর ভরসা রাখ, সব কিছু ঠিক হয়ে যাবে। আর সত্যিই সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি এসছেন, কি বলবেন, মানে কি বিশ্বাস থেকে আপনি? আমি ওনার সাথেই এসেছি, আমি ওনার ওয়াইফ হই, তো আমি ওনার বিশ্বাসেই এসেছি। এটা আমি প্রথমবার এসেছি এখানে, বিয়ের আগে অনেকবার এসেছি, ওনার সাথেই এসেছিলাম। আচ্ছা,
মানে যেই সমস্যা নিয়ে আপনারা এসেছিলেন, মানে উনি বললেন যে অনেকটাই সমস্যা ছিল। হ্যাঁ, যে এই সমস্যা নিয়ে বেসিক্যালি ওর সমস্যা নিয়ে আসা হয়েছিল। যতবার এসে ততবারই সে মানে বলে না মায়ের ওপর বিশ্বাস রাখলে সব কিছু ঠিক হয়ে যায়, মায়ের ওপর বিশ্বাস রেখেছি, সব ঠিক হয়ে গেছে। মানে আপনারা এখানে যেরকম হাসি দেখছি দুইজনের, তাতে আপনারা খুব খুশি। হ্যাঁ, অবশ্যই। আপনারা দেখতে পারলেন যে অনেকক্ষণ কিন্তু পুজো, মানে এখানে পুজো চললো এবং তারপরে সবাই অঞ্জলি নিলেন এবং অঞ্জলির পরে কিন্তু এখন সবাই মানে অনেকে প্রসাদ গ্রহণ করছেন। তার মাঝখানে আমরা ঠাকুর মশাইকে পেয়ে গেছি, এখানকে যিনি পুরোহিত। তো কি বলবেন এখানকার মা, এবং এখানে যথেষ্ট জাগ্রত মা এবং বহু দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা আসে, কি বলবেন? হ্যাঁ, এই পুজো বহু পুরনো পুজো। এখানে মায়ের যে তারা রূপে যে পুজো হয়, এটা ধ্যান তারা রূপে এখানে পুজো হয়ে থাকে। এটা মা তারার মূল রূপ যে নীল সরস্বতী, তারই একটা অংশ। এই পুজো দীর্ঘদিনের পুজো। এই পুজোতে দুটো মতে পুজো হয়ে থাকে। মন্দিরের গৃহে, দেবগৃহের মধ্যে হয়ে থাকে সাত্ত্বিক মতে পুজো, এবং তার নাট মন্দির সংলগ্ন যে হোমকুণ্ডল রয়েছে সেখানে তন্ত্রের সাধনা হয়ে থাকে, সেখানে তন্ত্র মতে দেবীর আরাধনা হয়ে থাকে। এই পুজোয় সমগ্র এলাকার লোকজন, পার্শ্ববর্তী ক্লাব, উজ্জ্বল সম ক্লাব, সবাই এখানে যোগদান করে থাকে এবং সকলের সহযোগিতায় আমাদের মন্দিরের মূল তান্ত্রিক তন্ত্র সাধক আমাদের সবার মিহির কাকু, তার অনুপ্রেরণায় আমাদের এই পুজোটা প্রতি বছর বছর অনুষ্ঠিত হয়ে থাকে এই বৈশাখ মাসের অমাবস্যাতে। এছাড়াও প্রতি অমাবস্যাতেই নিষ্ঠা সহকারে পূজা হয়ে থাকে এবং নিত্য সেবা হয়ে থাকে। এছাড়াও কৌশিক অমাবস্যাও এই রূপভাবেই হোমযজ্ঞ করে পূজা আশ্রা হয়ে থাকে। এই পুজোয় আমরা সকলেই যোগদান করে থাকি এবং এখান থেকে সকলে তাদের ভালো জিনিসটাই লাভ করে থেকেছেন। তার জন্য বহু দূর থেকে অনেক ভক্ত এখানে আসেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে মায়ের যে রূপ এখানে এবং মায়ের যে শৃঙ্গার, এটা একটা অভূতপূর্ব। এখানকে মানে আমরা যখন দেখি তাকাই মায়ের মুখের দিকে, একটা তার মধ্যে একটা স্নিগ্ধতা ভেসে ওঠে এবং এর মধ্যে কিন্তু সেই কোনো ভয়ঙ্করী রূপ বা এরকম কিছু নেই। এটা নিয়ে কী বলবেন? হ্যাঁ, মেন মায়ের যে রূপ, দশমহাবিদ্যার যে রূপ, যে তারা, আমরা যেটা তারাপীঠে যে তারা দেখে থাকি, সে তারা হচ্ছে বামদেব তার ধ্যানস্থে ওই রূপ পেয়েছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে মা তারার ওই রূপ নয়, মা তারার স্নিগ্ধ রূপ। সেই মা তারার ধ্যান রূপে এটাকে ধ্যান তারা রূপে এখানে পূজা করা হয়ে থাকে, যার এই রূপটার আরেকটা নাম হচ্ছে নীল সরস্বতী। সেই জন্য এই রূপ দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা শুধুমাত্র মায়ের রূপে মুগ্ধ হয়ে এখানে কিন্তু আসেন। এবং এই মিহিরানন্দ মহারাজ যিনি রয়েছেন, তার যে একদম মানে কি বলবো শক্তি, সেই শক্তি তার গৃহিণী কিন্তু এখানে রয়েছেন, মুচকে মুচকে আসছেন। কি বলবেন? তার জন্যই পেয়েছি সব, আর তার জন্যই এই যত দেশ বিদেশের লোকের সঙ্গে পরিচিত। আর আমি কিছুই জানি না, যেটুকু না মা করায় আমি সেটুকুনি করি, এই হলো কথা। এবং শুধুমাত্র এই পুজোর সময় না, আমরা জানি যে সারা বছর কিন্তু আপনার মানে যত উৎপাত আপনার উপরে হয়, প্রচুর ভক্তরা এখানে আসেন। বিভিন্ন সময় আমরা যেটা শুনেছি, বিভিন্ন সময়, সকাল নেই, বিকাল নেই, দুপুর নেই, রাত নেই, মধ্যরাত নেই, সবাই এখানে আসে এবং আপনি কিন্তু তাদেরকে সন্তানের মতোই সবাইকে স্নেহ করেন এবং সবার মুখে কিন্তু সেই কথাটাই কিন্তু আমরা শুনতে পাই। কি বলবেন? হ্যাঁ, আমি সবাইকে ছেলের মতন ভালোবাসি, সন্তানের মতন ভালোবাসি, আর আসলে আনন্দ পাই, মানুষজন আসলে আনন্দ পাই, এটাই। এই যে পুজো নিয়ে এত মানে ভক্তের সমাগম এবং অন্য সময় যে ভক্তরা আসে, যে পুজো বিশেষ করে, এই পুজোর কটা দিন কিভাবে কাটে? মানে খুব আনন্দে কাটে, আনন্দ পাই, আনন্দ কাটে, আর ভালোবাসি লোকজনকে, ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, লোকজন নিয়েই থাকবো, সব লোকজন এখানে আসবে, সবাই থাকবে। পাড়ার ছেলেরাও আমার খুবই ভালো, পাড়ার ছেলেরা, তারপরে কালকে বাউল গান আছে, এরা সব আনন্দ করে করছে। আমার ওর মধ্যে আমি কিছু নেই, মানে সবাই একসাথে মিলেমিশে। আগামীকাল থেকে এখানে মেলাও বসবে, মেলাও বসবে, প্রতি বছরই মেলা বসে। যেহেতু এবারে পঞ্জিকায় অমাবস্যাটা আগামীকাল রয়েছে, সেজন্য অনেকে মেলার লোকরা তারা বুঝতে পারেনি যে পুজোটা আজকে রাত্রিরে হচ্ছে, সেখানে তারা আগামীকাল থেকে তারা মেলা নিয়েও বসবে। তাছাড়া কালকে সন্ধ্যাবেলা এখানে বাউল গানের একটা আয়োজন করা হয়েছে, যেখানে আমাদের এলাকার সব লোকজনই যোগদান করবে। তার সাথে এই বছর হবে কিনা এখনও সঠিক আমি বলতে পারছি না, একটা কালচারাল প্রোগ্রামও করা হয়ে থাকে, সেটা হবে। হ্যাঁ, অনেকেই রয়েছেন, কি বলেন, কতটা আনন্দ করেন? খুব আনন্দ করি আমরা সবাই মিলে। আমাদের পাড়ার ক্লাব আছে উজ্জ্বল সংঘ,
ছেলেরা উজ্জ্বল সঙ্গে ছেলেরা আমাদের সহযোগিতা করে, এদের নিয়েই আমাদের আনন্দ। কি বলবেন? অনেক দূর দূরান্ত থেকে কিন্তু হ্যাঁ, আমরা প্রত্যেক অমাবস্যায় এখানে পুজো দিই, আমাদের সামনেই বাড়ি। আমরা খুব আনন্দিত হয়, আমরা এখানে সব কিছু সুবিধা পাই, ভোগ পাই, খুব সুন্দর ভোগ। আমরা প্রত্যেকবার ভোগ নিবেদন করে নিয়ে যাই। মা ভীষণ মা ভীষণ জাগ্রত, মানে একদম কি বলবো, মাকে স্বয়ং। হ্যাঁ হ্যাঁ, যদি মাকে আপনি মন থেকে ডাকেন একদম মানে বুঝতে পারবেন যে দেখা যায় মা যেন কথা বলেন, মা যেন সামনে ঘুরে বেড়াচ্ছে মানে। এই যে আমি বলছি, এই মিহির আনন্দ আমার জামাইবাবু হয়, ইনাকে পেয়ে আমরা খুব আনন্দিত। আমার ছেলের একবার শরীর খারাপ হয়েছিল, এই মায়ের কাছে মানব করেছিলাম, মাকে আমি রক্তও দিয়েছি এই বুক চিরে দিয়ে। আমার সন্তান এখন ভালো, এখান থেকেই ওকে ভালো করে নিয়ে যেয়ে এখন সেই ছেলে আমার বড় হয়েছে, চাকরি করে। আমি এই মাকে নিয়ে খুব গর্বিত, আমার জামাইবাবু দিদিকে নিয়েও আমি খুব গর্বিত। আবেগ কিন্তু বাদ মানছে না। তো এইরকম অনেক অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, যেগুলোর মানে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তার কিন্তু আমরা সদুত্তর পাবো না, কারণ সাধারণ জ্ঞান বুদ্ধি বা অন্য কিছু দিয়ে বা বিজ্ঞান দিয়ে যাই কিছু বলুন না কেন, তার কিন্তু আপনি কোনো মানে উত্তর খুঁজে পাবেন না, সেটাকে বিশ্লেষণ করা যায় না। তো এরকম অনেক 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 অলৌকিক ঘটনা এখানে। দেখুন, ওই যে একটা মেয়ে বসা আছে, একটা মেয়ে বসে আছে, বড় ওপেন হাজার হয়েছে। এই মায়ের মন্দিরে এসে আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি, তার জন্য আমি গর্ববোধ করি। তার আমার মন্দিরে আমি খুব গর্ববোধ করি। এই মায়ের আশীর্বাদে যেটুকুন করি মায়ের জন্যই করি, ভালোবেসেও করি। জীবনে বেঁচে থাকার শক্তি পাই মায়ের জন্য। মানে কি একটু যদি একটু খুলে বলেন, ওপেন হার্ট সার্জারি মানে মেয়ে তো বয়স খুবই অল্প। আমি না, আমার মেয়ের বয়স 30 পেরিয়ে গেছে। 21 সালে ওর হাটে ফুটো ছিল। হাতে ফুটো ছিল। হ্যাঁ, আমার এই ক্লাবের ছেলেরা, আমার পাড়ার ছেলেরা, আমার এই পুরোহিত বাবা, সবার সহযোগিতার জন্য আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি। মানে আমার মেয়ের বাঁচার কথা ছিল না। আমি তার আমার মন্দিরে রোজ রাত্রে বাড়ি যেতাম, হসপিটাল দিয়ে আসার সময় মাকে বলতাম, আমার মা, মেয়ে যদি ফিরে আসে মা, তোমাকে আমি মন প্রাণ যতদিন আমি বেঁচে থাকবো তোমার সেবা যেন করতে পারি। তো আমার মেয়ের 60% খারাপ ছিল, 40% ভালো ছিল, মানে বাঁচার কোনো আশা ছিল না। সেই মেয়ে দেখুন ওই যে বসে আছে। আমি দেখলাম অনেকক্ষণ ধরেই যজ্ঞের পাশে মেয়ে বসে আছে, এবং মেহেরানন্দ মহারাজ ওর সাথে অনেকক্ষণ ধরেই কথা বলছে, এবং মানে ফুটফুটে একটি মেয়ে। তো এই রকম অবস্থা, সত্যি চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়েছে এবং চিকিৎসার অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু কোথাও গিয়ে তো সব কিছুরই একটা পরিধি থাকে। এ যেন তার পর থেকে শুরু হওয়া কোনো একটা বিষয়। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তাদের এইরকম অনেক এরকম ঘটনা ঘটেছে, যেগুলো হয়তো সাধারণভাবে আমরা যদি কিছু বলি সেটাকে অনেকে হয়তো অবিশ্বাস করবেন বা যাই কিছু, কিন্তু এই ঘটনাগুলো সত্যি, যে এই ধরনের অনেক ঘটনা এখানে আনাচে কানাচে রয়েছে। প্রত্যেককে যদি আপনি জিজ্ঞাসা করেন, তার মধ্যে কিছু না কিছু গল্প বা কিছু 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 সত্যি কথা, যেগুলো গল্পের মতো শোনায় কিন্তু আদতে এগুলো সত্যি। স্বয়ং দেখেন, আমাদের মানে 12টার সময় আমি আসি, আগে 11টা 10টার মধ্যে চলে আসি। সেদিন আমার স্বামী স্ট্রোক করেছে, কিন্তু মা ঠিক দেখেছে। মা আমাদের সেদিনকে 2টার সময় আসার কথা ছিল, মানে মা দেখবে বলে মা ওনাকে বাঁচিয়ে একদম সুস্থ করে বাড়ি এনে দিয়েছে। মা মানে এমনভাবে আমাদের দেখে না, কি বলবো, বলে বোঝাতে পারবো না। মা এত খেয়াল করে আমাদেরকে, এবং এটা মা সবাইকে। একদমই, এবং এটা আমরা অনেকের কাছে শুনেছি যে এখানে কেউ যদি রাত্রিবেলা যায়, মানে যখন অনেক লোকজন থাকে না, নির্জুম থাকে, সেখানে কিন্তু এখানে অনেকেই কিন্তু অনেক কিছু দেখেছে বা উপলব্ধি করতে পেরেছে যে এখানে কিন্তু মানে কেউ নেই, কিন্তু কেউ আছে, কেউ নেই কিন্তু কেউ আছে। এই যে মার যে উপস্থিতি, পেছনে রয়েছেন মা, ঠিক আছে, মা সেই উপস্থিতি কিন্তু এখানে মা সবসময় জানান দেন। তার কখনো দর্শন এর কোনো চিহ্ন, অথবা কখনো কোনো রকম তার অভিব্যক্তি দিয়ে, কোনোভাবে ইশারা দিয়ে কিন্তু মা জানান দেন যে তিনি আছেন, এবং এখানের যে সাধক রয়েছেন তার মাধ্যমে কিন্তু মানে যত এখানে যারা রয়েছেন, এখানকার আশেপাশের মানুষ বলুন বা দূর দূরান্ত থেকে যারা মায়ের কাছে আসেন, সকলের জন্য কিন্তু মা নিজের থেকে দুহাত বাড়িয়ে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মন্দির,
সেই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে উজ্জ্বল সংঘ ক্লাব, এবং সেই ক্লাবেরই কিন্তু যারা সদস্য রয়েছে তারা কিন্তু এই যে পুজো বাৎসরিক অনুষ্ঠান বলুন বা নিত্য সেবা যাই বলুন না কেন, তারা কিন্তু সব সময় এই মন্দিরের সঙ্গে থাকে, পাশে থাকে। এবং দেখতে পাচ্ছেন মিহিরানন্দ মহারাজজি যিনি আছেন, তিনি কিন্তু এদেরকে একদম কাঁধে হাত দিয়ে, মানে মনে হচ্ছে যেন উনিও ইয়াং, এবং উনি সবার সাথে, কারোর সাথে ছেলে মানে কাউকে সন্তান হিসাবে দেখেন, কাউকে বন্ধু হিসাবে দেখেন, কেউ তাকে বাবা বলে, কেউ দাদু বলে। তো তার এরকম মানে ব্যাপার। তো কি বলবে ক্লাবের যিনি মানে সম্পাদক? আমি ক্লাবের সেক্রেটারি। মানে এই পুজো কমিটির সাথে আমরা আমাদের যতজনকে দেখছেন, আরও আছে যারা বাড়ি চলে গেছে, অনেকে কাজে ব্যস্ত। আমরা এই অনুষ্ঠানটাকে নিয়ে, হয়তো কাকা পুজোটা সব কিছু করে, কিন্তু আমরা আনন্দ করার জন্য, পাড়ার লোককে সবকে একত্রিত করার জন্য আমরা আগামী দিনে একটা অনুষ্ঠান করে প্রতি বছর করে আসছি দীর্ঘদিন ধরে। আমরা চেষ্টা করব আগামী দিনেও করার। আমাদের আগামীকাল অনুষ্ঠান আছে, আর ক্লাবের যত ছেলেরা আছে, মানে আমার সভাপতি, প্রেসিডেন্ট, ক্লাবের সকল সদস্য, সকলকে নিয়ে এই কাকা এগিয়ে যায় পুজোটা নিয়ে। কাকার একার দ্বারাও সম্ভব না এটা পুজোটাকে, তাই কাকার সাথে আমরা পাশে দাঁড়াই। যেহেতু ধ্যানতারামায় হৃদয়াশ্রম একটা বহু পুরনো মন্দির, যেখানে দশমদা পুজো হয়ে এসছে, বিরাট বড় মেলা হয়ে এসছে একটা সময়। কোনো কারণবশত আজকে আমরা হয়তো একটা ছোট জায়গায় চলে এসেছি, তাই সেসব চিন্তা করে আমাদের মানে ওইসব লাভ নেই। এখন যে পরিবর্তন আমরা এসেছি, সেখানটা আমরা আমাদের এই পুজোটাকে করি, পরের দিন একটা বাউলের অনুষ্ঠান করি। আর আমাদের ক্লাবে ছেলেরা রয়েছে সাথে, তারা সহযোগিতা করে, পাড়ার মানুষ সহযোগিতা করে। আর সবথেকে বড় কথা, এটা একটা বিশাল আনন্দ। মানে বছরে হয়তো সারা বছরে একটা অমাবস্যার পুজো হয়ে থাকে, কিন্তু এই বছরের এই দিনটা কাকার জন্য সবাইকে এই মন্দিরে আসতে হয়। কোনো ক্লাব না, কোনো পাড়া না, মন্দিরটা মায়ের জন্য সবাইকে এখানে আসতে হয়। এখানে কিন্তু মা খুব জাগ্রত, এবং অনেক অলৌকিক ঘটনাও কিন্তু এখানে আছে। অবশ্যই, মানে আমি অনেক ছোটোবেলা থেকে রয়েছি। আমি হয়তো বিপ্লব দা আরও সিনিয়ররা রয়েছে, তারা নেই এখনও, মানে তারা অনেক, তাদের থেকে আমি অনেক জুনিয়র। অনেক সময় আমি দেখেছি এখানে প্রচুর মেলা হয়ে এসছে, অনেক কিছু অনুষ্ঠান হয়ে গেছে, তাদের সাথে ছিলাম, থাকার চেষ্টা করেছি, এখনও রয়েছি। এখন আমার ছোট ছোট ভাইরা, তারাও আমার সাথে থাকে, আমাকে সাপোর্ট করে যে দাদা তুমি চলো। কাকার পাশে দাঁড়ানোর জন্য আমাদের সাথে সাপোর্ট করে তারা। আমরা এই পুজোটাকে দীর্ঘদিন আমরা চাই, আগামী দিন যেন এই পুজোটাকে আমরা উজ্জ্বল করে তুলতে পারি। মানে চেষ্টা করবো যেন মেলাটা যেটা বন্ধ হয়ে গেছে, সেই মেলাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি।